আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে, সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে রবিবার থেকে কোন কোন জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখে নেব রবিবার সকাল থেকেই কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। সকাল থেকেই রবিবার উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকায় একাধিক অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। রবিবার 17 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, নদিয়া জেলা, মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি এবং 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। মেঘের আনাগোনা বাড়বে এবং আকাশ ব্যাপক আলো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের একাংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা বাড়বে। মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি, এছাড়াও ওপরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। এবং সোমবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এছাড়াও বাংলাদেশের একাধিক জেলা এবং বিভাগগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন থেকে শুরু করে মোটামুটি একাধিক জেলায় কিন্তু আবার মেঘের আনাগোনা ব্যাপক চলতে পারে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে, সোমবারও তেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। তবে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দেখে নেব। রবিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে, যেমন উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এবং দীঘা কাথির দিকে মোটামুটি বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কলাপাড়াতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে। এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বেলা যত বাড়বে ততই দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। দুপুরের দিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি, এমনকি অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে তমলুক, কোলাঘাট, বালিচক, 2 মেদিনীপুর, খড়গপুর, পূর্ব মেদিনীপুর বিশেষ করে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকটা দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দুপুরের পর থেকে। এবং এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, এছাড়া 2 বর্ধমান সহ এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। চিত্তরঞ্জন, ধানবাদ এবং আসানসোল এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেওঘর, ডুমকা, আমরাপাড়া, হানসিদা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ এবং 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। এছাড়া এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিকে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলি বাদ থাকছে না, বাংলাদেশের একাধিক অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রংপুরে ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার দুপুরের পর থেকে বিশেষ করে। এবং এদিকে বাংলাদেশের একাংশে যেমন এদিকে রাজশাহী বিভাগ, পাবনা, মেহেরপুর, সাইকুপা, ফরিদপুর জেলা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে খুবই সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
এবং রবিবার রাতের দিকে কিন্তু ফের বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড়, সুরঙ্গা এই অংশে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার রাত বাড়তে অর্থাৎ মাঝরাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও মাঝরাতের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের একাংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। সিলেট বিভাগ, ময়মনসিংহ, কুমিল্লা এসব অংশে ভারী বৃষ্টি সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রপাত চলতে পারে। জানিয়ে রাখি, পূর্বের রাজ্য আসামের গুয়াহাটি থেকে শুরু করে আসামেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। রবিবার মাঝরাতের দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এদিকে সোমবার সকাল থেকেই 18 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সোমবার 18 তারিখও। এবং মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজাগঞ্জ, সুন্দরবন এলাকা, দীঘাকাথি, এছাড়া এদিকে চাকুলিয়া, খড়গপুর এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের জেলাগুলি খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এবং কলাপাড়া, লালমোহন এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। উপকূলবর্তী এলাকা বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন চলবে। জানিয়ে রাখি, সোমবার ফের রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, পঞ্চগড়, এদিকে নকশালবাড়ি, ধূপগুড়ি, কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কিন্তু মাঝরাতের দিকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা দুর্যোগ তৈরি হতে পারে এবং পূর্বের রাজ্য আসামেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মাঝরাতের দিকে, অর্থাৎ মধ্যরাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার প্রবল সম্ভাবনা। এদিকে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের যে একসাথে যে জোড়া ফলায় কিন্তু আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 19 তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেদিনীপুর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজাগঞ্জ, দীঘাকাঠি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বীরভূমের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের মেহেরপুর অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলা মেহেরপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুর এবং এদিকে পাশাপাশি পাবনা, সাইকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মতিরহাট থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মঙ্গলবার 19 তারিখে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে প্রবল। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে বিশেষ করে দুপুরের পর থেকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝরাতের দিকে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দিনাজপুর এবং মালদহতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনাজপুরে ভারী বৃষ্টি হলেও মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার মধ্যরাতে।